বিশ্বকাপের শেষ ১৬ থেকেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরেকটি বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে প্রত্যাশার আগেই। এমন হতাশাজনক বিদায়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সিলেসাওদের ডাগআউটে কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ কি? ইটালিয়ান এই কোচ কি দায়িত্বে থাকবেন, নাকি আবারও নতুন কোচের সন্ধানে নামবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন? সব জল্পনার দ্রুতই ইতি টেনেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপ থেকে বিদায় নিলেও আনচেলত্তির ওপর তাদের আস্থা একটুও কমেনি। আগে থেকেই করা চুক্তি অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ব্রাজিল জাতীয় দলের নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো একই বার্তা দিয়েছেন। তার ভাষায়, এই ব্যর্থতার পর আনচেলত্তিকে সরানোর কোনো পরিকল্পনা নেই, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই ইতালিয়ান এই কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের কোচ হন আনচেলত্তি। বিশ্বকাপ বাছাই পর্বের শেষ অংশে দলের দায়িত্ব নেন তিনি। এরপর মাত্র ১ বছরের মধ্যেই বিশ্বকাপের মঞ্চে দলকে নেতৃত্ব দেন। শুরুটা খুব একটা গোছানো না হলেও ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে ব্রাজিল নিজেদের ছন্দ ফিরে পাচ্ছিল। পুরো টুর্নামেন্টেই ধাপে ধাপে উন্নতির ছাপ দেখা যাচ্ছিল। কিন্তু প্রথম বড় নকআউট পরীক্ষাতেই নরওয়ের কাছে হেরে শেষ ১৬ থেকেই বিদায় নিতে হয় সিলেসাওদের। কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপ শেষ হয়ে গেলেও তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না সিবিএফ, বরং স্থিতিশীলতা ধরে আগামী ৪ বছরের পরিকল্পনা নিয়েই এগোতে চায় তারা। নরওয়ের বিপক্ষে হারের পর ড্রেসিং রুমের পরিবেশ যে অত্যন্ত ভারী ছিল সেটিও লুকাননি কায়েতানো। তার মতে, খেলোয়াড়, স্টাফ এবং কোচিং প্যানেলের সবাই এই বিদায়ে ভীষণভাবে ভেঙে পড়েছেন। তবে তিনি মনে করেন, শুধুমাত্র কয়েকটি পরাজয় দিয়ে গত কয়েক মাসের পরিশ্রমকে বিচার করা ঠিক হবে না। শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। তিনি আরও বলেন, অবশ্যই আমরা এখনো সেই ধাক্কা সামলানোর চেষ্টা করছি। খেলোয়াড়, স্টাফ, কোচিং স্টাফ সবাই খুবই দুঃখিত, হতাশ এবং ভেঙে পড়েছে। কিন্তু আমরা একসঙ্গে কাটানোর সময়কে অস্বীকার করতে পারি না। বিশেষ করে গত ৩৮ দিনে খেলোয়াড়দের নিন্দা, পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি সবাই কাছ থেকে দেখেছে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তারা নিজেদের সর্বোচ্চ দিয়েছে। তিনি আরও বলেন, পুরো টুর্নামেন্টে দল যেখানে উন্নতি করেছে, আজও অনেক সময় আমরা ভালো ফুটবল খেলেছি। তাই এই বিদায় আরও বেশি কষ্ট দিচ্ছে, কেননা আমরা এমন এক পর্যায়ে ছিলাম যেখানে পরের রাউন্ডে যাওয়ার সব সম্ভাবনাই ছিল। আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। আদর্শ প্রস্তুতির সুযোগ না থাকলেও গত ১ বছরে করা কাজ আমাদের আশাবাদী করে তুলেছিল। তবে শুধু কোচকে ধরে রাখলেই যে ২০৩০ বিশ্বকাপ জেতা সম্ভব হবে তা কিন্তু নয়। ব্রাজিলকে আবার বিশ্বসেরার আসনে ফিরতে হলে মাঠের ভেতরেও বেশ কিছু পরিবর্তন আনতে হবে। ইউরোপীয় দলগুলোর বিপক্ষে বারবার যে কৌশলগত সমস্যায় পড়তে হচ্ছে, সেটির কার্যকর সমাধান বের করা জরুরি। নকআউট ম্যাচে বলের দখলের পাশাপাশি ট্রানজিশন, ডিফেন্সিভ শেপ এবং ম্যাচ ম্যানেজমেন্ট আরও নিখুঁত করতে হবে। বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় ব্রাজিলকে নতুন করে আত্মসমালোচনার সামনে দাঁড় করিয়েছে। তবে কোচ বদলের পথে না হেঁটে দীর্ঘমেয়াদী পরিকল্পনাতেই আস্থা রাখছে সিবিএফ। কায়েতানোর ঘোষণার মধ্য দিয়ে এখন এটা একেবারে নিশ্চিত, আগামী ৪ বছরের পুরো চক্র জুড়েই কার্লো আনচেলত্তির হাত ধরেই ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি নেবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন দেখার বিষয়, এ আস্থা কি শেষ পর্যন্ত ব্রাজিলকে ২ দশকেরও বেশি সময়ের অপেক্ষা ঘুচিয়ে আবার বিশ্বকাপ ট্রফির কাছে ফিরিয়ে নিতে পারবে? সেটা এখন কোটি টাকার প্রশ্ন। আল ওয়াসি তালুকদার, অন ফিল্ড।